আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সুপ্রিয় আলোর সন্ধানের দর্শকবৃন্দ, আশা করছি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমতে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সকলে একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় আলোর সন্ধানের দর্শকবৃন্দ, আবারও একটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে আমরা আয়াতুল কুরসির ফজিলত এবং বরকত সম্পর্কে জানব। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকেই অনুরোধ করা হলো। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে শুরু করা যাক। মহাগ্রন্থ আল কোরআন এমন ফজিলতপূর্ণ কিতাব, যার প্রতিটি অক্ষর পাঠে আছে সওয়াব। তবে কোরআনের বেশ কিছু আয়াত ও সূরা এমন আছে যেগুলোর শ্রেষ্ঠত্ব ও মাহাত্ম্যের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে ইরশাদ করেছেন। এমনই একটি আয়াতের নাম আয়াতুল কুরসি। এই আয়াতটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের শ্রেষ্ঠ আয়াতের বর্ণনা করেছেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবকে জিজ্ঞেস করেছিলেন, তোমার দৃষ্টিতে কোরআন মাজিদের কোন আয়াতটি সর্বশ্রেষ্ঠ? তিনি বলেছিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম তথা আয়াতুল কুরসি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত দিয়ে তার বুকে মৃদু আঘাত করে বলেন, আবুল মুনজির, এই জ্ঞানের কারণে তোমাকে মুবারকবাদ। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির এমন ফজিলতের কারণ হলো এই আয়াতে আল্লাহর একত্ববাদ বিষয়ে বর্ণনা ও তার গুণবাচক 10টি বাক্য রয়েছে। আর শয়তানের প্রভাব থেকে মুক্ত থাকার জন্য এই আয়াত অত্যন্ত কার্যকর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রমজান মাসে যাকাতের সম্পদ পাহারা দেওয়ার দায়িত্ব আমাকে দিয়েছিলেন। তখন দেখতে পেলাম একজন আগন্তুক সৎকার মাল চুরি করছে। তখন আমি আগন্তুকের হাত ধরে ফেললাম এবং বললাম, আল্লাহর কসম, আমি তোমাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাব। তখন আগন্তুক বলল, আমি খুব অভাবী আর আমার অনেক প্রয়োজন। তার এই কথা শুনে দয়া করে তাকে ছেড়ে দিলাম। পরের দিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন, গতকাল তোমার অপরাধী কি করেছে? আমি জবাব দিলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকটি অনেক অভাবী, তাই তাকে দয়া করে ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে আর সে আবার আসবে। পরদিন আমি আবার অপেক্ষা করতে লাগলাম। তখন সে আবারও চুরি করতে এলো। তখন তাকে পাকড়াও করে বললাম, এবার অবশ্যই আমি তোমাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাব। সে বলল, আমাকে ছেড়ে দাও, আমি খুব অভাবী, আমার পরিবার আছে, আমি আর আসবো না। তখন আমি তাকে দয়া করে এবারও ছেড়ে দিলাম। পরদিন আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন, গতকাল তোমার অপরাধী কি করেছে? আমি এবারও জবাব দিলাম, হে আল্লাহর রাসূল, লোকটি অনেক অভাবী, তাই তাকে দয়া করে ছেড়ে দিয়েছি। এবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে আর সে আবার আসবে। তৃতীয় দিনও আমি চোরের জন্য অপেক্ষা করতে লাগলাম। তখন সে আবারও চুরি করতে এলো। তখন তাকে পাকড়াও করে বললাম, এবার অবশ্যই
আমি তোমাকে আল্লাহর রসুলের কাছে নিয়ে যাব। তুমি বারবার ওয়াদা করছো আর চুরি করতে আসছো। তখন অভয়ান্তর না পেয়ে সে বলল, আমাকে মাফ করে দাও, আমি তোমাকে এমন কিছু কথা বলে দেব যার মাধ্যমে আল্লাহ তোমাকে কল্যাণ দান করবে। আমি বললাম, সেগুলো কি? তখন সে বলল, যখন ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি পরে ঘুমাবে। তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য একজন পাহারাদার নিযুক্ত করবেন, যে তোমার সঙ্গে থাকবে, আর কোনো শয়তান সকাল পর্যন্ত তোমার কাছে আসতে পারবে না। এটা শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাকে ছেড়ে দিলেন। পরদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার অপরাধীর কথা জানতে চাইলে তিনি আগের রাতের কথা বলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদিও সে চরম মিথ্যাবাদী, কিন্তু সে এই কথা সত্য বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরো বলেন, তুমি কি জানো সে কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে হচ্ছে শয়তান। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের এই আয়াতটি এতই বরকতপূর্ণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি নামাজের পরে আয়াত পড়বে সে তার জান্নাতে যেতে মৃত্যু ছাড়া আর কোনো বাধাই থাকবে না। আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি আয়াতুল কুরসি পড়ার তৌফিক দান করুন। সুপ্রিয় আলো সন্ধানের দর্শকবৃন্দ, আয়াতুল কুরসির বরকত, ফজিলত আমরা জানলাম। আসলেই অনেক ফজিলত। আয়াতুল কুরসির এত ফজিলত যেটা বর্ণনা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি যদি কোনো ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজের পরে তাহলে মৃত্যু ছাড়া ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য শুধু মৃত্যুটাই বাকি থাকে, অর্থাৎ মৃত্যুর পর সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির আরো অনেক ফজিলত আছে, আরো অনেক ফজিলত নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করব। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদিগকে আয়াতুল কুরসির উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।